কোভিড-19 ভ্যাকসিন দিতে হলে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে www.surokkha.gov.bd তে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন করার পর আপনি নির্ধারিত কেন্দ্র থেকে নির্ধারিত তারিখে প্রথম ডোজের একটি SMS পাবেন। সেই SMS অনুযায়ী আপনাকে নির্ধারিত কেন্দ্রে যেতে হবে এবং কি সেই কেন্দ্রে গিয়ে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কম্পিউটারে এন্ট্রি করতে হবে। ডাটা এন্ট্রি করার পর আমাদের নার্স যারা আছেন, যারা টিকাদান কর্মী যারা আছেন, তারা আপনাকে প্রথম ডোজ টিকা দান করে আপনাকে কমপ্লিট করবে। তারপরে আপনার নির্ধারিত তারিখে আবার দ্বিতীয় ডোজের সেম একইভাবে মেসেজ পাবেন। মেসেজ পাওয়ার পর আপনাকে আবার নির্ধারিত কেন্দ্রে আসতে হবে। এসে আপনাকে পুনরায় প্রথম ডোজের মতো এন্ট্রি করে নিয়ে সেকেন্ড ডোজ দিয়ে তারপর আপনার টিকাদান সম্পন্ন করতে হবে। আসলে টিকা দেওয়া সম্পূর্ণ নিরাপদ। আমি টিকা দিয়েছি। অনেকে আসলে ভয়ের কারণে টিকা দিতে চায় না, মনে করে যে টিকা দেওয়া কোনো সাইড এফেক্টস হবে বা কিছু, কিন্তু এমন কিছু না। টিকা দেওয়া সম্পূর্ণ নিরাপদ। টিকা দেওয়ার পরও কিছু নিয়ম বিধি মেনে চলতে হবে আমাদেরকে। সবসময় মাস্ক পরতে হবে, হ্যান্ড স্যানিটাইজ করতে হবে। আমাদের ভ্যাকসিনেশন কার্ড নিয়ে আমাদের কাছে আসে, তখন আমরা স্ক্যান করে সেটা আর কি দেখি যে তার SMS-টা আসছে কিনা। SMS যখন আসে সেই ডেটে, নির্দিষ্ট ডেটে, তখন আমরা ইনপুট করে দিই। তখন সেটা সার্ভারে ইনপুট, ফার্স্ট ডোজ বা সেকেন্ড ডোজ দেওয়ার পর সে আবার আমাদের কাছে তথ্য জানতে আসে যে সে কী করবে। যদি সে ফার্স্ট ডোজ দিয়ে দেয় তখন আমরা বলি যে SMS আসলে আবার আসবেন। আর যদি সে সেকেন্ড ডোজটা দিয়ে দেয় তখন আমরা তাকে নির্দিষ্ট ইনফরমেশন দিয়ে দিই। সেটি হলো যে আপনি এখন যেহেতু সেকেন্ড ডোজ কমপ্লিট হয়ে গেছে, আপনি বাসার কাছাকাছি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার সার্টিফিকেটটা উত্তোলন করতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করছিলেন সেই মোবাইল নাম্বারটি এবং সেই ফোনটি অবশ্যই সাথে রাখবেন। টিকা নেওয়ার সময় আমরা আরেকটা জিনিস আমরা খেয়াল করি যে মানুষ মাস্ক পরে আছে কিনা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে কিনা। সে যেই টিকা পাক না কেন, সে যেই টিকা হোক, তাকে আমরা টিকা নেওয়ার আগে তাকে জিজ্ঞেস করি যে তার কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে দেখে যে না, তার বর্তমানে কোনো সমস্যা নাই, তখন আমরা তাকে সেই টিকা দিয়ে দিই। যারা টিকা গ্রহণকারী তাদেরকে টিকা দেওয়ার পরে আমরা 30 মিনিট তাদেরকে আমাদের পর্যবেক্ষণে রাখি। পর্যবেক্ষণে রাখার পর তার যদি কোনো সমস্যা না হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিয়মিত মাস্ক পরিধান করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে চলা, এই দিক নির্দেশনাগুলো আমরা তাদেরকে মেনে চলার জন্য অনুরোধ করি। টিকা নেয়ার পর যদি কারো পার্শ্ব প্রতিক্রিয়া হয়, যে কেন্দ্রে টিকা গ্রহণ করেছেন সেখানে সংশ্লিষ্ট চিকিৎসকের সাথে জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে হবে। টিকা কেন্দ্রে আসার সময় অবশ্যই মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সঠিক নিয়মে মাস্ক পরুন। টিকা নিলেও মাস্ক পরুন, নিরাপদে থাকুন। সঠিক তথ্যের প্রয়োজনে 16263 অথবা 333 হেল্পলাইনে ফোন করুন।